আরে ভাই বাদ দেন, সাকিব সুপারস্টার বা সুপারস্টার না, এগুলি বাদ দেন। আমার তো মাথা ঘুরতেছে ভাই, আপনি কবে সুপারস্টার আছেন বলতে পারবো না, জানি না। খালি আমাদের কপাল খারাপ, এখন যদি খালি দেলোয়ার জাহান ঝন্টু কাকারের সামনে পেতাম, কিন্তু কাকা কিন্তু কয়ে দিত, কাকাই কিন্তু কয়ে দিত কে সুপারস্টার, পূর্ণিমা সুপারস্টার, সে তো মান্নারই সুপারস্টার মানে না, আর আপনি বলে দিলেন আপনি সুপারস্টার। ভাই কিছু খাইলে খাইছেন, না খাইলে না খাইছেন, এর লিগে এই ধরনের আলতু ফালতু কথা বললেন না। আপনি ভুলে গেছেন হয়তো, আপনি একটু ক্যাসেটটা একটু ব্যাকে আসেন, আপনি ফিরে যান পিছনে, দেখেন আপনি নিজেই শাবনূরের সাথে একটা সিনেমাতে সেকেন্ড পেয়ারের কাজ করছিলেন মান্নার সাথে। কি আরে পূর্ণিমা, আপনি বুকে হাত দেন, হাত দিয়া সত্য কথা বলেন, মান্না ভাই রুবেল ভাইয়ের আমলে কেউ কোন নায়িকা বাংলাদেশের সুপারস্টার ছিল? আপনি বললো সাকিব সুপারস্টার, আপনি না বললো সাকিব সুপারস্টার। আপনি যখন বাংলা সিনেমার নায়িকা হয়ে নায়িকা হিসেবে কোনো কাজ করতে পারছে না, যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আপনি উপস্থাপক হিসেবে কাজ করছেন, ঠিক তখন শাকিব খান কিন্তু 5 জন প্রডিউসার তার পেছনে লাগছে, তাকে নিয়ে প্যান ইন্ডিয়া সিনেমা বানাইছে, কলকাতা দিয়ে এবং জিতকে বাদ দিয়া। এটা আপনার বুঝতে হবে। 2, ওইদিকে শাকিব খান বাংলা সিনেমার 14 বছর 15 বছর ধরে টানতাছে, নিচের থেকে তলা থেকে উপরে উঠাইছে, আপনার মুখ দিয়া শাকিব খান সুপারস্টার এটা আসলো না, কারণ হচ্ছে আপনার সময় আপনি সুপারস্টার ছিলেন। এটা মানুষে মানবে? মানুষের মাথায় কি গ্যাস্ট্রিক আপা? কি বলেন পূর্ণিমা, নিজেকে আর কত ছোট করবেন? একটা ইন্টারভিউতে পাইছেন সুযোগ, সেই ইন্টারভিউতে কি শেষ ইন্টারভিউ? আর জীবন ইন্টারভিউ দিবেন না? আপনাকে নিয়ে কারা কারা ষড়যন্ত্র করছে, কারা কারা ষড়যন্ত্র করে নাই, সেই হিসাব আপনার কাছে। আপনি যখন যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিলেন আপনার সময়, তারাও সেই হিসাব এখনো রেখেছে পুষে মনে। বাদ দেন এসব কথা, আসল কথায় আসি। শাকিব খান বাংলাদেশের এই মুহূর্তে মেগাস্টার শাকিব খান। আপনি এখনো অনেক পিছিয়ে আছেন। শাকিব আরো 5 বছর আগে সুপারস্টার ছিল, এখন মেগাস্টার। এই কারণে মেগাস্টার, আপনি শুধু নিজে চিন্তা করেন, শাকিব সমসাময়িক যে কয়েকজন হিরো বাংলাদেশে ছিল তাদের মধ্যে আর কেউ নাই অবশিষ্ট। মান্নার আমলে যারা ছিল তারাও কেউ নাই। এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পটাকে একা টেনে নিয়ে যাচ্ছে সেই হারকিউলিসের নাম, সেই বাঘের নাম, সেই সম্রাটের নাম হচ্ছে শাকিব খান। আর আপনি চামে চিকুনে বলে দিলেন আপনি সুপারস্টার। পৃথিবীতে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যত মানুষ আছে তাদের কাউকে একটা, আপনার এই ইন্টারভিউ যারা যারা দেখবে সবাই হাসবে যে পূর্ণিমা সুপারস্টার ছিল। পূর্ণিমা কোনোদিন কোনো কালে সুপারস্টার ছিল না। পূর্ণিমা ছিল একটা মিষ্টি মেয়ে। পূর্ণিমা ছিল শাবনূর মৌসুমী পরবর্তী সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য নায়িকাদের একজন। তাও আপনার পাশাপাশি তখন ছিল পপি, এবং প্রচন্ড দাপটের সাথে সে কাজ করছে। আপনার একটাই ব্যাপার ছিল, সেটা ছিল আপনি রিয়াজের সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন, এবং সেই রিয়াজের সাথে যখন আপনি ঘনিষ্ঠ হন, সেই ঘনিষ্ঠতার পরে রিয়াজের সাথে আপনার ব্রেকআপ হয়, জুটি ব্রেকআপ। এই জুটি ব্রেকআপের কারণে আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যান। আর উনি শেষ পর্যন্ত বাংলা চলচ্চিত্রের বাংলা সিনেমা ছেড়ে রাজনৈতিক মাঠে এসে অন্যের প্রচারণায় অংশ নেয়। সাথে ওই যে আপনার বন্ধু ফেরদৌস সাহেব, উনিও আছেন। আপনারা বাংলা সিনেমা করেন, বাংলা সিনেমা ছেড়ে যখন আপনি নির্বাচনী মাঠে একটা রাজনৈতিক দলের ক্যানভাস করেন, ঠিক তখন শাকিব খান কলকাতা কাঁপাইতেছে, ঝাঁপাইতেছে, হিলগেয়া। আপনি যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের উপস্থাপনা করেন বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে, ঠিক তখন শাকিব খান বোম্বের নায়িকার নিয়ে সিনেমা বানাইতেছে দরদ। ঠিক আপনি যখন আজকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের রেমুনেশন হিসেবে হয়তো 10,000, 20,000, 50,000 টাকার একটা চেক নিবেন, ঠিক তখন শাকিব খান 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করে, যেটা বাংলাদেশের ইতিহাসে সে শেষ সুপারস্টার। আমরা বলতে পারি
বিশেষ করে সাকিবিয়ানরা বলতে পারে যে শাকিব খান ইজ দ্য অনলি ওয়ান সুপারস্টার ইন হিস্ট্রি অফ বাংলা চলচ্চিত্র, যে মেগাস্টার। আমরা যেটা উজ্জ্বল ভাইকে মানুষ সম্মান করে দিয়েছিল, সেই সম্মানটাই আজকে শাকিব খান নিয়েছে বিকজ অফ একদিনে শাকিব খান না তো, আজকে 15 বছরে আপনি নাই, 15 বছরে শাবনূর নাই, রিয়াজ নাই, ফেরদৌস নাই, শাকিল নাই, এরা মোটামুটি হলো বাপ দাদার ক্যারেক্টার করতেছে। ফেরদৌস তো কয়েকদিন আগে সাকিবের সাথে কোন একটা সিনেমাতে ভিলেনেরও কাজ করছে, কারণ রজতদেব দত্তর সাথে এই প্যান ইন্ডিয়া সিনেমা যখন হইলো, যার যখন কাজ করলো। কোথায় আছেন পূর্ণিমা? কেন এই ধরনের মিথ্যা কথা বলেন যে ভাই আপনি সুপারস্টার আছিলেন? কে মানবে এই সমস্ত কথা? খালি আমাদের কপাল খারাপ, এখন যদি খালি দেলোয়ার জাহান ঝন্টু কাকারের সামনে পেতাম, কিন্তু কাকাই কিন্তু কয়ে দিত যে দেলোয়ার কে সুপারস্টার, পূর্ণিমা সুপারস্টার। সে তো মান্নারই সুপারস্টার মানে না। হ্যাঁ, মান্না বড় অভিনেতা, মান্না বড় ভালো অভিনেতা, মান্না ভালো কাজের সাথে যুক্ত আসে, কিন্তু সে সুপারস্টার মানে কিন্তু রাজ্জাকরা। আর আপনি বলে দিলেন আপনি সুপারস্টার। ভাই কিছু খাইলে খাইছেন, না খাইলে না খাইছেন, এর লিগে এই ধরনের আলতু ফালতু কথা বললেন না। কারণ আপনি আলতু ফালতু কথা বললে আপনার যে একটা ইমেজ আছে, আপনি কিন্তু পূর্ণিমাকে আমাদের হার্টে আপনার জন্য একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গাটাতে আমরা সুন্দর করে আপনাকে রাখছি, মিষ্টি মেয়ে পূর্ণিমা। এই ধরনের করল্লা মার্কা তিতা কথা কই থেকে বলেন আপা? এইটা একটা কথা, আপনি এটা যে বললেন এটা কেউ মানবে? ঢাকা সিটিতে কেউ মানবে, বাংলাদেশে কেউ মানবে, কলকাতায় কেউ মানবে? মান্নার আমলে আপনি ছিলেন একজন সহশিল্পী, মান্না রুবেলের আমলে আপনি পপি ছিলেন একজন সহশিল্পী, এবং ওই সময় আপনি আর পপি কাজ করতেছিলেন, এর বাইরে কিচ্ছু না। আপনার নামে সিনেমা চলতো না। আপনি ভুলে গেছেন হয়তো। আপনি একটু ক্যাসেটটা একটু ব্যাকে আসেন, আপনি ফিরে যান পিছনে, দেখেন আপনি নিজেই শাবনূরের সাথে একটা সিনেমাতে সেকেন্ড পেয়ারের কাজ করছিলেন, মান্নার সাথে আপনি ফার্স্ট পেয়ারেরও কাজ করছিলেন। আগে বোঝেন কোনটা সুপারস্টারকে কাকে বলে। পেঁচায়া ফেললেন না, পেঁচায়া ফেললে তো সমস্যা ভাই। পেঁচায়া যদি আপনারাই ফেলেন, আপনি এই জীবিত থাকা অবস্থায় যদি আপনি পেঁচায়া ফেলেন, তাইলে তো ভাই আমরা কই যাবো? আমরা তো বাইচে আছি, আমরা তো একজন প্রডিউসার, আমরা তো জানি আপনি কে, কি, কোত্থেকে, কেমনে। হ্যাঁ, শাকিব খান দ্বিতীয় শ্রেণীর হিরো ছিল। দ্বিতীয় শ্রেণীর হিরো থেকে একটা ছেলে কি পরিমাণ কাজ করছে, কি পরিমাণ প্যারা নিছে, কি পরিমাণ টর্চার সহ্য করছে, কি পরিমাণ পলিটিক্স হয়েছে, কি পরিমাণ নিজেকে ঝালাই করছে, কি পরিমাণ যুদ্ধ করে আজকে শাকিব খান হয়েছে। আর আপনি তারাই আপনি মূল্যায়ন করতেছেন, আপনার মুখ দিয়ে বাইর হইতেছে না। আমি শাকিব খানকে আমার মুখ দিয়ে বের হইল না, ওরে বাইরে আপনার মুখে কি, আপনার মুখে কি, আপনার মুখ দিয়ে বাইর হইল না। ওখানে কিন্তু সাংবাদিক আপনি স্পষ্ট করছে যে বাংলাদেশ চলচ্চিত্রের প্রথম থেকে আজ অবধি সুপারস্টার কারা। বাংলা বোঝেন না আপা, ও আপা বাংলা বোঝেন না। বাংলাটা আমরা বাংলায় বলছি, বাংলিশ তো বলি নাই, সুন্দর করে গুছায়া বলছি। আপনি সুন্দর করে রাজ্জাক সাহেবের নাম করছেন, জসিম সাহেবের নাম করছেন, তারপরে হচ্ছে কি বলে এটাকে, শহীদুল ইসলাম খোকনের নাম করছেন, আপনি রুবেল ভাইয়ের নাম করছেন, কিন্তু সর্বশেষ মান্না মুখ দিয়ে বাইরনের আগে মুখের জিহ্বাতে কোথাও একটু আটকায় গেল না আপা? আটকায় যাওয়া উচিত ছিল না আপা? হ্যাঁ, মান্নাই বাংলাদেশের ওই সময় আমি যখন কাজ করছিলাম, মান্নাই বাংলাদেশের সুপারস্টার ছিল, এরপর শাকিব খান। এই কথাটা কইতে গলায় আটকায় গেল গা আপা, একেবারে আটকায় গেল গা। কেমনে আগাবেন আপা এই ইন্ডাস্ট্রি কিভাবে আগাবে আপনাদেরকে দ্বারা? আপনারা বেঁচে থাকতেই আপনারা নিজেদের মিথ্যাচার শুরু করছেন, আপনি সুপারস্টার আছিলেন। পাশে আপনার যে বন্ধু ফেরদৌস সাহেব, উনিও কয়েকদিন পরে বলবে আমিও তো সুপারস্টার আছিলাম, আর এখন আমি এই রাজনৈতিক দলের ক্যাম্বাসার হিসেবে কাজ করি, বলবে না? ইতিহাস কার কাছে বলেন আপা?
কোথায় ইতিহাস বলেন? ইতিহাস বলার জন্য তো আপনাকে একটা জায়গা লাগবে। আপনি শাকিব খানকে অস্বীকার করছেন, শাকিব খান আপনার মুখ দিয়ে বাইরে নেই, শাকিব খান আপনার জেলাস হয়েছে আপনার বন্ধু, মানে আপনার সমসাময়িক সময়ে শাকিব খান, ফেরদৌস টেরদৌস, রিয়াজ, ওরা সবাই কাজ করছে, শাকিব খান এখন উপরে উঠছে আপনার গলা দিয়ে, এখন বাইরে হইল না শাকিব খান সুপারস্টার। শাকিব খান এখন আর সুপারস্টার না। হ্যাঁ, আপনি ছবি দেখেন না, শাকিব খান ওখানে কি লেখছে? ওখানে এখন লেখছে মেগাস্টার। দর্শকরা এখন মেগাস্টার বলে, কেন বলে? আর কেউ নাই চারপাশে, আর কেউ নাই চারপাশের মধ্যে যারা আছে সব হইল যদু মধু রামশ্যাম। ওই বাঘ বাঘ কিন্তু ওই একটাই। মাথাটা আপু মাঝে মাঝে গরম হয়ে যায় আপনাদের কথা শুনে, কিন্তু আপনার প্রতি আমাদের সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা আজীবন থাকবে। খালি একটু জবানের জায়গাটা আর স্মৃতিটা একটু রিওয়ান ফরান করে একটু দেখেন কেমন লাগে, ভাল লাগবে। আপনি মিষ্টি মেয়ে হিসেবেই ছিলেন, মিষ্টি মেয়ে হিসেবেই থাকেন। একটা জিনিস কি আপনি, একটা জিনিস লাস্ট কথা বলে দিই, ধরেন আপনার কাছে সে মনে হইল না সুপারস্টার, অশোক ধানুকার কাছেও সে মনে হইল না। অশোক ধানুকা তার দেশে দুই হিরোরে বাদ দিয়া, দেব এবং জিতকে বাদ দিয়া, বাংলাদেশের একজন আর্টিস্টকে নিয়ে যে সব প্যান ইন্ডিয়া সিনেমা করতেছে, টাকা খরচ করতেছে, এমনি ওই লোকের মাথায় কিছু নাই। ওই বুঝে না জিতের দিয়ে কাজ হবে না, ওই জন্য দেব দিয়ে কাজ হবে না, ও বুঝে না। বাংলাদেশি লিপু সাহেব, অ্যাকশন কাট, ইন্ডিয়ার হচ্ছে ওয়ান মুভিজ, এরা কি ঘাস খায় আপু? কেউ তো ঘাস খায় না, সবাই দুধ খায়।